পাহাড় বিকিয়ে দেব পেলে তোমার আদর ভালোবাসা মিলবে। এখন আসে না, একটা ফুল লাগা। আরে দরকার নাই, ওই দেখা উস্তাদ আইতাছে। আরে দেরি হবো না, জানা কিন্তু সকালবেলা আমার ছোট ভাইয়ের নামে কত নালিশ হয়। অফিসার করতে করতেই তো বেলা হয়ে গেল গা। কি খবর? আর ওস্তাদ বেশি সুবিধা না, ভালো মতো কেউ চাঁদা দেয় না, নানান অজুহাত দেখায়। সোজা আঙ্গুলে ঘি উঠে কোনোদিন শুনছস না? আঙ্গুলটা একটু বেগা কর, দেখবি সব ঠিক আছে। এই বাজারের দোকানগুলোতে চাঁদা তুলবি আর বলবি কারেন্ট বিল সরকারি ট্যাক্সের মতো এই চাঁদাবাজ রানার ট্যাক্সও দিতে হবে। আচ্ছা ঠিক আছে। ভাই চাঁদা দে। জানা ভাই দাদা বাজার থেকে আপনার দোকান তো চাঁদা না দিলে চল না। চাঁদা না দিলে পরে বাজারে কেউ দোকান করতে পারবি না, এটা রানা বের হুকুম। ভাই চাঁদা দিয়ে চাঁদা দিবি না, একবারে খেলাম। কি আছে? বিদ্যুৎ বিল ও সরকারি ট্যাক্সের মতো রানা বেড়ে চাঁদা দিবি। ঠিক আছে এরপর ভাই আয়। এই বাজারে দোকান করতে হলে চাঁদাবাজ রানার ট্যাক্স দিতে হয়। দোকানে বিদ্যুৎ বিল দেয়, সরকারি ট্যাক্স দেয়, কিসের চাঁদা ভাই? এই বাজারে দোকান করতে হলে চাঁদাবাজ রানার ট্যাক্স দিতে হয়, ট্যাক্স বের কর। চাঁদা না দিলে হয় না ভাই? চাঁদা না দিলে মরবি, চাঁদা বের কর। আর এরপর থেকে সরকারি ট্যাক্স বিদ্যুৎ বিলের মতো চাঁদাবাজ রানার ট্যাক্সটা রেখে দিবি। আই সব সকালে দেখতে যাবো। চাঁদাবাজ রানার নাম শুনেন নাই? এই বাজারে দোকান করতে হইলে চাঁদাবাজ রানার ট্যাক্স দিতে হবে। বাজারে দোকান করতে হইলে আমার ট্যাক্স দিতেই হবে। তাহলে ছোট্ট দোকান 500 টাকা নেন। এত বড় দোকানে 500 টাকা কোনো ট্যাক্স হয়? ওই 500 টাকা কোনো ট্যাক্স হয়? আর এই কথা বলা যায়, কারেন্ট বিল সরকারি ট্যাক্সের মতো, এর পরবর্তীতে চাঁদাবাজ রানার ট্যাক্স দিতে হবে। উত্তরপাড়া। উত্তরপাড়া দান দেবো না, উত্তরপাড়া লোক খুব খারাপ। বাবা তো মনে জানে না আমার যে কি ক্ষমতা। এই শোন, এলাকা বড় মাস্তান কে রে? এলাকার বড় মাস্তান রানা ভাই। কি? হ্যাঁ? এই বলতো এলাকার বড় মাস্তান কে? না জানলে তোমার ভাই। এই এলাকার বড় মাস্তান কে?
কিরে আমার না তোর মারছিল এখন দেখ। ঠিক আছে আমি ভিতরে গিয়ে দেখতাছি একজন একজন মাইরা ফালাই দেবো আর তারা বাইরে গুনবি ঠিক আছে দেখছি। এই রাখ তো রাখ আমারে ফালাই দিছে আমার ভিতরে ভাই বাসায় না হ্যাঁ বাসায় জুড়ে আপনার ভাই যে আমার ছোট ভাইয়ের খাবার মারছিল এটা বিচার নেই বিচার করুন না। অস্ত্র দিয়ে কাজ করি না তারপরে ময়লা পড়ে। রানা ভাই বাড়িতে না হ্যাঁ বাড়িতে। আপনার সাথে কিছু কথা আছে বৈশা বল। হ্যাঁ রানা ভাই আপনি ছোট ভাই আমার ছোট বোনের সাথে যে খারাপ ব্যবহার শুনলাম তোর বোনও নাকি আমার ছোট ভাইয়ের চর মারছে। তাহলে আমার বোনটা আনি আপনার ভাই যত খুশি চর মারো কিন্তু আমার বোনের যে কিস করলো তার কি হবে তাহলে আমার ভাইরে আমি আনি আপনার বোনরে বলেন যত খুশি কিস করুক। এই তো সুদা রাস্তায় এলো শুধু শুধু ঝামেলা করলো শালা। গাড়ি আইতেছে গাড়ি আইতাছে। কি ভাই আপনারা আমাকে এভাবে গাড়ি থেকে নামালেন কেন সালাম ক্লাস করছো না ভাই এটার মধ্যে অনেক টাকা পয়সা আর অনেক কাগজপত্র আছে ভাই আমি একটি ব্যাংকের ম্যানেজার এগুলো নিলাম আর অনেক লস হবে এই, আমার চাকরি চলে যাবে তোর চাকরি যাইবো না যাইবো এটা দে আমাকে দেওয়ার বিষয় আছে। এই, ব্যাগ দে। মার ওরে। চল আজকে জমায়া ফুর্তি করুম। আয় আয়। আরে বাবা রে, ওরে বাবা রে। এতগুলো টাকা নষ্ট করলাম তিনজনে কেমনে টাস খেলানো যায় দেখ তো কারো পাস কিনা। ওই যে একদম বস দেখে নিয়ে আয় ওরে। ওই বড্ডু নাই বয় ভাই এখানে বয় টাস খেলাই দেবো আমাদের সাথে। রাস্তা তো পাই না পারস না মানে বয়। আয় টাস দে। ওই টাম টাম কথাটা শুনে বুঝছ একটা কথা মনে পড়লো। কালকে যে শালার ব্যাগ চুরি করলাম অফিসের শালায় তো মনে হয় ঠিক জায়গায় টাম দিতে পারে নাই। ওস্তাদ মেঘনা সাইতে বৃষ্টি ওই ওস্তাদ আইতাছে আরে এই ব্যাগ দে আইলে পরে ধরে ফেলাম। আয় দে আমাকে বস। ওই দাঁড়া। ওরে বাবা রে বিশাল্লাহ মনে হয় ডান ঠিক মতো মারতে পারস নাই। ওই এগারো গুণ মাইরা দামি দামি অস্ত্র গুলো নষ্ট করবি নাকি? কি ভাই? ধর, আমি কালকে টাকা পয়সা নিলেন আজকে আবার ধরলেন ব্যাপারটা কি ব্যাপার ব্যাপার তোরে বুঝাইতেছি। ওই অস্ত্র সরা। ওই ধর যাইতে ধর। বিচার দেশ তোরে শিখাইতেছি। ওই দেখ তো দুম বের হয়েছে কিনা। এই ভাল লাগে ভাই দুম ঠিক জায়গা মতো বেরোইছে দামি পোশাক পরে বেরিয়েছিল। দামি পোশাক গুলো নষ্ট করে লাভ নাই। পোশাক কটা রেখে দে। ওই বিট্টু তাড়াতাড়ি কর। বস ধরেন
রাখ বিচার দেশ বহুত মজা এই অরে নিয়ে আস দেখুন এক পুকুরে ফেলাই দে এগুলো থাকে নে ওই পুকুরে ফেলা ফেলা 1 2 3 দিলাম রেগু কাছে বিচার দেয় এই চল আচ্ছা ওই সন্ত্রাসীটার খবর কি? তার সব ধরার ব্যবস্থা নিয়ে আসছে। ও আচ্ছা ঠিক আছে। আসি স্যার হ্যাঁ আসো। হ্যাঁ বসো। আচ্ছা তোমার কি সমস্যা? চাঁদাবাদ চানা ও তার লোকেরা আমার ভাইকে খুন করছে। আচ্ছা ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি 2 ঘন্টার মধ্যে চাঁদাবাজ রানাকে ধরছি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি তাহলে সিআইডি অফিসার এই সোহেলকে ডাকো, আমার সাথে পরামর্শ করে তারপর ওকে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কই তুমি? হ্যাঁ আমাদের তাড়াতাড়ি এই যে অফিসে চলে আসো। ওকে। আচ্ছা তোমাকে যে অপারেশনে পাঠিয়েছিলাম তো ওটার খবর টবর কি? আমি যে ওই এলাকায় গিয়েছিলাম, তো ওই এলাকার কোন লোক বুঝতে পারে নাই যে আমি সিআইডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে দেখছি, তুমি এখন আসো আর তোমাকে কাজে লাগতে পারে আমাদের, ঠিক আছে? যখন তোমাকে ফোন দেবে তুমি এই কাজটা করবে, আর ওই রানা আরো খুশ তুমি আমাকে দেবে, ঠিক আছে? আচ্ছা চাঁদাবাজ রানার ডিটেলস আমি পেয়ে গেছি, তো আমাদের এখনই অপারেশনে যেতে হবে, ঠিক আছে? চলো। তুমি এখানে খেয়াল রেখো, আমরা অপারেশনে যাচ্ছি। হ্যালো স্যার, এই তো রানা ভাইয়ের লোক আমার এই মদের জন্য পাঠাইছিল আর কি, আমি আসতেছি। ওরা এখন এই যে আমেরিকা প্লাজায় আছে, আপনারা তাড়াতাড়ি ঠিক আছে স্যার। ওই যে রিপাত নাকি কে জানে আসছিল, হ্যাঁ বল। ওর খবর তো পাই না আজকে 2-3 দিন ধরে। ওর তো না বসালো, ও বদনামে টয়লেটে দৌড় মারে। হো হো হো, এই কথা করতেলে এখন ওই খাপসরের সব যায় না। না বস, আর তখন না কইছিলাম আজকে আমার মাল লাগবো, মাল কই? মাল আছে বস। কি ওইটা কি জাহাজ আইতেছে নাকি?
না স্যার। ঠিক আছে, তুমি যাও, আমরা আসতেছি। ঠিক আছে, গাড়ি করো, তাড়াতাড়ি করো। কই মাল তো আসে না। বস আসতেছে। দেখ ওই করে আয়। বস কতদিন ধরে মাল বস দাদান। এই পোলাটারে তো আগে কোনদিন দেখি নাই রে। বস পোলাটা খুব ভালো। ভালো কাম করে তো। হ্যাঁ ভালো কাম করে। মালটাও তো খুব ভালো আছে। ওরে দলে রাখ আছে। বস আবার চলে যাচ্ছে। লাও লাও। ভাই তোরা কি খাবি? বস আপনি দিলে খাবো। তাইলে ধৈর্য ধর পাবি। আচ্ছা। ওই যা তাহলে তোরা একটু খা। দাদা তাহলে ঠান্ডা হয়ে গেছে রে। না দিলো। খা খা। এই দাদা গ্রামের টাকা তো দিলেন যাচ্ছে ফুর্তি করবে। আই বক্সা বলতে একটু ফুর্তি কর। Yeah, man. I told you, Sergeant Watch is back again with this wicked tune on your face, man. Hey, yo, DJ, run this beat, man. Work your body, girl. Work your body, girl. Work your body, girl. Work your body, girl. Move your body, girl. Move your body, girl. Move your body, girl. Move it. বন্ধ কর। কে রে? আই কোন হালার বলরে? রে এই বাবা। কোনো কথা নয়, কোনো শব্দ নয়, সোজা চলো বাহির। আমরা হ্যাঁ, কোনটা কথা বলবা? স্যার এই তো সাদা না। আচ্ছা, তুই না বলছিলি ও আমাদের লোক বোঝাই না তো সিআইডি। আচ্ছা, তুমি বসো আর ওদেরকে নিয়ে যাও। নিয়ে রেখে আসো, যাও। নিয়ে আসো। হ্যাঁ গাড়ি দেখছেন, চুল দেখছেন। আরে এটা সন্ত্রাসী না? আচ্ছা, তুমি এত কাজ করো কেন? হ্যাঁ এই জগতে ভালো মানুষের কোনো দাম নাই। আচ্ছা, তাই বলে চাঁদাবাজি, সন্ত্রাসী? আমি স্যার ভালোই আছিলাম। চাকরির জন্য ডিগ্রি পাস করার পর
চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু কোনো চাকরি জুটে নেই। বাড়িতে মা অসুস্থ, ওষুধ কেনার টাকা পর্যন্ত আমার হাতে ছিল না, চাকরিতে ঘুষ দিতে পারি কি আছে স্যার, এটা দেখার জন্যই আমি একমাত্র এই রাস্তাটা বেছে নিই। তবে স্যার যদি একটা সুযোগ পাই তাহলে আমি স্যার শুধরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমার ভালো লাগলো। তো আমি তোমাকে ছাড়তে পারি, কিন্তু তোমাকে আমার সাথে ওয়াদা করতে হবে তুমি আর কখনো খারাপ কাজ করতে পারবে না। কি ওয়াদা করতে পারবে তো? ঠিক আছে স্যার, আমি আজকে থেকে ওয়াদা করলাম এরপর থেকে আর কোনো খারাপ কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিলাম, কেমন? ভালো হয়ে যাবে। স্যার আমার দলের লোক, হ্যাঁ, ওদেরকে ছেড়ে দিলাম। ওদেরকে নিয়ে তুমি চলে যাও, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি আমার প্রতি খেয়াল রাখবেন স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, চলো আজকে আমরা বাসায় যাই, ঠিক আছে? ঠিক আছে তো। চলো। বস মারি এই ভাই দাঁড়ান দাঁড়ান মানি গেছে ভাই আপনি রাস্তায় পড়ছিল। ধন্যবাদ, ওয়েলকাম। দেখলি আসলে স্যারের দোয়ায় আমরা কিন্তু খুব সুখেই আছি। দেখ, তোরও ব্যবসা হইলো, আমারও ব্যবসা হইলো, আমারও ব্যবসা হইলো। আশা করি আর কোনোদিন আর আমাকে টাকার কোনো অসুবিধা করতে হবো না। স্যার 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 ভালো আছো? এই তো স্যার, হ্যাঁ, ভালো আছে না? স্যার আপনার দোয়াটা আমাদের প্রত্যেকেরই একটা একটা বিজনেস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন কি করতেছো তোমরা? এখন স্যার আমরা তিনজনে একটা ব্যবসার মধ্যে জড়িয়ে আছি। তাই না? আচ্ছা, দোয়া করি তোমাদের দিন যেন আরো ভালো কাটে। ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসি, আমরা এক জায়গায় দরকার আছে, আসলাম, হ্যাঁ? ঠিক আছে স্যার, খোঁজ খবর রাখেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ফোন করো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা।